যে কোনো কোর্স কেনার আগে এই চারটা বিষয় তোমার অবশ্যই মাথায় রাখা উচিত। আমি যেহেতু এলাকায় তেমন একটা ভালো টিচার পেয়েছিলাম না, সো আমি অনলাইনেও পড়তাম এবং প্রচুর পরিমাণে সেলফ স্টাডি করতাম। তাই একজন টিচার হিসেবে না, একজন শিক্ষক হিসেবে তোমাদেরকে চারটা বিষয় আমি ধরিয়ে দিতে চাই। নাম্বার 1, ডু নট ফলো ক্রাউড। জাস্ট তোমার কোনো সিনিয়র বলছে যে কলেজের এই টিচারটা ভালো পড়ায় বা এই কোর্সটা ভালো, অথবা তোমার কিছু সংখ্যক ফ্রেন্ড একটাই কোর্স কিনছে বা একই টিচারের কাছে একদম দল ধরে পড়তে চলে যাচ্ছে, এই জন্য তুমিও যাচ্ছ, এটা কখনোই করবে না। যে কোনো টিচারের আগে যদি ক্লাস করে না থাকো তাহলে পর্যাপ্ত সংখ্যক ক্লাস করার পরেই সেই কোর্সটা কিনবে। এখানে একটু বলে নিই যে তুমি কিন্তু এখন শূন্য, তোমাকে যা বোঝানো যাবে তুমি তাই বুঝবা। সো একটা ক্লাস পর্যাপ্ত না, তোমার বেশ কয়েকটা ক্লাস, মানে তুমি যে টিচারের আগে ক্লাস করো নাই সেই টিচারের বেশ কয়েকটা ক্লাস করে দেখে তারপর তোমাকে কিনতে হবে। কারণ অনেকগুলো ক্লাস করতে করতে এমন একটা টপিক চলে আসবে যেটা হয়তো তুমি অন্য একটা টিচারের কাছে বেশি ভালো বুঝছিলা, তো তখন তুমি বুঝে যাবা যে এই টিচারটা তোমার জন্য বেটার চয়েস কিনা। নাম্বার 2, গুড স্টুডেন্ট ভার্সেস গুড টিচার। আমরা সবাই জানি যে একজন গুড স্টুডেন্ট মানেই সে গুড টিচার না, বাট তুমি কি কখনো ভেবে দেখেছো ঠান্ডা মাথায় যে গুড স্টুডেন্ট সে পড়াশোনা করছে এসএসসি এবং এইচএসসি লেভেলে, এই কারণেই কিন্তু তার বেসিক ভালো। তার যদি এসএসসি এবং এইচএসসি লেভেলে বেসিক ভালো না হয়, সে কিভাবে তোমাকে ভালো বেসিক দিবে? হ্যাঁ পারবে, সে নিজে পড়ে পড়ে তোমাকে পড়াইতে পারবে, সেটা ঠিক, বাট যার অলরেডি বেসিক ভালো আছে এবং যে তোমাকে পড়ে পড়েও পড়াচ্ছে, তারটা বেটার চয়েস হবে না? তাহলে গুড স্টুডেন্ট প্লাস যে ভালো পড়ায় সে অবশ্যই তোমার জন্য বেটার চয়েস হবে, মানে এটা খুব কমন সেন্সের ব্যাপার। নাম্বার 3, ডেডিকেটেড টিচার। মনে করো এই সবগুলো টাইটেরিয়া যা যা বললা তুমি এগুলো বিচার বিবেচনা করে ফেলেছো, কিন্তু তুমি যে টিচারের কাছে পড়ছো তার ডেডিকেশন নাই বা তার সময় নাই। এটা বলতে আমি কি বোঝাচ্ছি, অনেক টিচার এরকম অনলাইনে আছে কোর্স নামান এবং ঠিক মতন ক্লাস নেন না, পর্যাপ্ত সংখ্যক ডেডিকেশন স্টুডেন্টদের প্রতি দেন না, এবং দেখা যায় যে ক্লাসের টাইম শিডিউল এটা ওটা সব কিছু হেরফের হয়। তোমরা কিন্তু এটা যাদের যাদের ক্লাস করছো তোমরা জানবা যে কাদের ক্লাসে এইরকমভাবে টাইম হেরফের হয়। তো তাদের ক্ষেত্রে তোমার মানে সে যতই ভালো টিচার হোক, ডিসিপ্লিন যে না, তার ক্লাস করলে কিন্তু তোমার জায়গাটা দুর্বল হয়ে যাবেই, এটা বুঝতে হবে। এবং নাম্বার 4, সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, যে ফাইন্ড দ্য টিচার হু হ্যাজ অলরেডি গেভ ইউ ভ্যালু। যার ক্লাস করে যার কথা শুনে তুমি এতদিন ধরে ফিল করছো যে হ্যাঁ আমি ভ্যালু পাইছি, এবং এক্স্যাক্টলি এটা কোথায় ফিল করছো বলো তো? পরীক্ষার হলে গিয়ে নিশ্চয়ই। সেই টিচার যে তোমাকে অলরেডি ভ্যালু দিয়ে দিয়েছে এবং যেই টিচার তোমাকে এতদিন তুমি ক্লাস করতাম, মোটামুটি ক্লাস করতাম, বাট তারপরেও তুমি তার কাছ থেকে ভ্যালু পাও নাই, তার থেকে যার কাছ থেকে তুমি ভ্যালু পাইছো তার চয়েসটা তোমার কাছে বেটার অপশন হবে না? তো একটা কোর্স কেনার আগে এই 4টা পয়েন্টার তোমরা অবশ্যই মাথায় রাখবা, কারণ বাবা মার অনেক কষ্টে উপার্জিত টাকা তোমরা কিন্তু এইভাবে ওয়েস্ট করতে পারো না। এবং এটার থেকেও মেন কথা, যে কোনো কিছুর স্টার্টিংটা যদি ভুল হয় না, তারপরে দেখবা যে সেই সাবজেক্ট কঠিন লাগবে, সেই সাবজেক্ট আর পড়তে ইচ্ছা করবে না, সেই সাবজেক্ট ফালতু বিরক্তিকর এটা বলতে তোমরা শুরু করবা। বাট দোষটা কিন্তু সাবজেক্টের না, দোষটা কিন্তু টিচারের যার কাছে তুমি পড়ছো। সো দেরি করো লাগলে, বাট তুমি যদি শিওর না হও, তোমার যদি আত্মবিশ্বাস না থাকে যে হ্যাঁ এই টিচারের কাছ থেকে আমি বেটার বেস্ট আউটপুট পাবোই, তাহলে সেই কোর্সে খবরদার ভর্তি হও না।